একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগবে? পাথর লাগবে। তো তারা চিন্তা করলো পাহাড়ে একটা পাথর আছে, একটা সুন্দর পাথর আছে, সাদা পাথর। গিয়ে পাহাড়ে গেল, পাথর কাছে গেল, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিবো। বলতে আমাকে নিয়ে কি করবা? বলতে আপনাকে নিয়ে আমরা একটু কাটবো ঘষবো, 6 মাস ধরে কাটবো ঘষবো, 10-12 জন এসে আপনাকে একটু কাটবে ঘষবে, তারপরে মূর্তি বানাবে, সবাই এসে আপনাকে সেলুট করবে। সে বলছে না না না, এই কষ্ট আমি করতে পারবো না, কষ্টবিহীন কোনো কাজ থাকলে বলো। বলে না, আপনাকে তো এভাবে রাখলে কেউ সম্মান করবে না, আপনাকে তো মূর্তি বানাইতে হবে। তখন তার পাশে একটা কালো পাথর, অবহেলিত পাথর পড়ে আছে। কালো পাথর বলে স্যার আমাকে নিয়ে যান। তো তোমাকে নিব? তো স্যার আমাকে কাটেন ঘষেন মাজেন, কোনো সমস্যা নেই। তো তাই? তো জি স্যার। পর তাকে নিয়ে 6 মাস ধরে 10-12 জন মিলে কেটে ঘষে মূর্তি বানায় মন্দিরে রাখলো। সবাই এসে তাকে সালাম করে, সেলুট করে, দুধ ঢালে, নারকেল পানি ঢালে, সবাই এসে। কর্তৃপক্ষ দেখলো যে পরিমাণ লাইন ধরেছে নারিকেল নিয়ে, প্রত্যেক নারিকেল যদি দেয়ালে ভাঙে তাহলে মন্দিরের দেয়াল ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো এক কাজ করি, এই নারিকেল ভাঙার জন্য ওই পাথরটা, সাদা পাথরটাকে একটু অফার করি। সাদা পাথরের কাছে গেলে, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। কাটবা ঘষবা? না, কাটা ঘষা কিচ্ছু নেই, আপনি শুধু বসবেন, সুন্দর করে বসবেন, মানুষ আপনার কাছে এসে এটা তো ভালো কাজ, তাহলে আমাকে নিয়ে যাও। পরে সাদা পাথরটাকে নিয়ে মন্দিরের মুখে রাখলো। সবাই এসে নারিকেল ভাঙে আর নারিকেল পানিটা নিয়ে কালো মূর্তির উপর ঢালে। সে বলে ঘিরি বেটা, এই ছিল অবহেলিত, তার সাথে কেউ সেলফি তুলতো না, আর আজকে তাকে সবাই এত সম্মান দিচ্ছে আর আমাকে কোনো সম্মান দিচ্ছে না, এটা আবার কেমন কথা? যখন এই সাদা মূর্তিটা, সাদা পাথরটা দেখলো যে প্রত্যেকে এসে তার পাথরের উপর পা রাখে, জুতোর পিতি লাগায়, নারিকেল ভাঙে, নারিকেলের পানিটা নিয়ে কালো পাথর উপর ঢালে, তার তো মেজাজ খারাপ। কিরে, তার সাথে কেউ সেলফি তুলতো না, তার সাথে কেউ বসতো না কালো পাথর বলে, আর আজকে প্রত্যেকে এসে তাকে সালাম করছে, প্রণাম করছে, আর আমাকে কেউ সম্মান করছে না। তখন আবার বললো সে কালো পাথর বললো স্যার আপনি তো দেখতে পাচ্ছেন আজকে আমাকে মানুষ সম্মান করছে, প্রণাম করছে, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, ঘষা হয়েছে, মাজা হয়েছে, আমি ব্যথা সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সালাম করছে, প্রণাম করছে। তোমরা যদি মনে করো তুমি তোমাকে ঘষবা না, মাজবা না, তকদির উপর বিশ্বাস করবা? যে আল্লাহ রাসূল একটা হাদিস বলছে আত-তাকদিরু লা ইয়ারুদু, তকদির কখনো পরিবর্তন হয় না। কিন্তু পরবর্তী যে অংশ ইল্লা বিদুয়া, দোয়া এবং দাওয়াত, চেষ্টা করলে তোমার তকদির পরিবর্তন হয়। আর এই যে একটা কথা বলছে মান জাদ্দা ওয়াজাদা, মানুষ সেটাই পায় যেটি চেষ্টা করে। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ালাইসা লিল ইনসানু ইল্লা মা সা, যতটুকু সে চেষ্টা করে। তার মানে তুমি যদি চেষ্টা করো তুমি ভালো জায়গায় যেতে পারো। তৃতীয় যে পরামর্শ সেটি হচ্ছে তোমার ড্রিম বিগার, তোমার স্বপ্ন হবে অনেক বড়। মনে রাখবা মানুষ তার স্বপ্ন